দ্বিতীয় পরিচ্ছেদ তাওহিদুল উলুহিয়াহ তাগুতের পরিচয় ও কার্যাবলীর আলোচনা। প্রথম পাঠ তাওহিদুল উলুহিয়াহ তাগুতের পরিচয় নিয়ে আলোচনা। তাওহিদুল উলুহিয়াহ তাগুতের পরিচয়। ইসলামে একটি বহুল আলোচিত বিষয় হল তাগুত। তাগুত তাওহিদুল উলুহিয়াহের বিপরীত দিকে অবস্থান করে। তাগুত শব্দটি আরবি তুগিয়ান শব্দ হতে এসেছে, যার অর্থ হল বিদ্রোহ করা, সীমালঙ্ঘন করা, অবাধ্যা হওয়া, জুলুম করা ইত্যাদি। আভিধানিক অর্থে কোনো কথা বা কাজে সীমালঙ্ঘন করাকে তাগুত বলে। যে ব্যক্তি সীমালঙ্ঘন করে তাকে তগী বলা হয়। আল কুরআনের পরিভাষায় তাগুত হল শয়তান। তাগুত হল আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত বা উপাসনা করা। অপরপক্ষে আল্লাহর বিধানের পরিবর্তে অন্যের বিধান মান্য করা বা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিচারের বিরুদ্ধে অন্যদের কাছে বিচার চাওয়া। আল কুরআন ও আল হাদিসের পরিভাষায় ইহারা সকলেই তাগুত বা আল্লাহদ্রোহী। যেমন আল কুরআনে ইরশাদ হয়েছে, আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে নিশ্চয় তারা ঈমান এনেছে তার উপর যা আপনার প্রতি নাজিল করা হয়েছে ও যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে? তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে। সূরা আন-নিসা ৬০। অন্যত্র ইরশাদ হয়েছে, আপনার রবের শপথ, যতক্ষণ না আপনাকে তাদের সৃষ্ট বিবাদের ব্যাপারে বিচারক নির্ধারণ করবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না। তারপর আপনি যে সমাধান দেবেন, সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব করবে না ও পূর্ণ সম্মতিতে তা মেনে নেবে। সূরা আন-নিসা ৩৫। উপরোক্ত আয়াতদ্বয়ে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যদি বিচারকার্য সমাধানের ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের পরিবর্তে অন্য কাউকে মানলে সে তাগুত বলে পরিচিত হবে। শুধু বিচার নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ও রাসূলকে মেনে চলতে হবে। তা না হলে সে তাগুত বলে পরিচিত হবে ও তার সকল কাজ বাতিল হয়ে যাবে।